আসসালামু আলাইকুম। ছাগলকে খাবার না দিয়ে খাবারগুলো পুকুরে ফেলে দিচ্ছি কিংবা আপনার অপচয় করতেছি। আমি যেমন খাবার অপচয় করতেছি, আপনার অজান্তে আপনিও খাবার অপচয় করতেছেন। আপনি ছাগলকে খাবার দিচ্ছেন, তার মানে আপনি অপচয় করতেছেন। আবার হয়তোবা অনেকে বলতে পারেন যে ছাগলকে খাবার দিলে আবার অপচয় হয় নাকি? হ্যাঁ ভাই, হয়। সঠিক নিয়মে ঔষধ খাওয়াতে না পারলে ঔষধগুলো মাটির মধ্যে কিংবা জলের মধ্যে ফেলে দিন। কারণ আপনি যদি যতটুকু খাওয়ার কথা অতটুকু না খাওয়ান, তাহলে ঔষধ কাজ করবে না। আর যদি বেশি খাওয়ান, অনেক সময় আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। এবার আসেন, এমনটা আমি কেন বলতেছি, কারণ আপনার ছাগল যদি কৃমিতে আক্রান্ত হয়, আপনি যদি সঠিক নিয়মে ছাগলকে কৃমিনাশক না করান, পেটেতে থাকা কৃমিগুলো হচ্ছে আপনার ছাগলের সব ধরনের খাবার খেয়ে দিন শেষে দেখবেন যে আপনার ছাগলের খাওয়ার মতো কোনো অবশিষ্ট খাবার রইলো না। সঠিক সময়ে কৃমিনাশক না করলে রুচির প্রবলেম হয় এবং হজমের প্রবলেম হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যেরকম খাবার দিয়েছেন সেরকম হচ্ছে আপনার পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে পুরোই একটা লস। আপনি ছাগলকে খাওয়াচ্ছেন আর ছাগল আপনার পায়খানার সাথে খাবারগুলো বের করে দিচ্ছে। দিন শেষে ছাগলের কোনো পরিবর্তন নাই, ঠিকই আপনার পকেট থেকে মোটা অঙ্কের টাকা বের হয়ে যাচ্ছে। ছাগলকে প্রতি ৩ মাস পর পর কৃমিনাশক করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার যদি আপনি সঠিক নিয়মে যদি ছাগলকে কৃমিনাশক না করাতে পারেন, তাহলে আপনার ৩ মাস পর পর করার পরেও দেখবেন যে আপনার ছাগলের মধ্যে আপনি খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন না। ফ্যাটের কৃমিগুলো আপনার ফ্যাটের মধ্যে রয়ে গেছে। এজন্যই বললাম, সঠিক নিয়মে ঔষধ খাওয়াতে না পারলে ঔষধ ফেলে দেন। কৃমিনাশক করার সঠিক নিয়ম হচ্ছে আপনার প্রতি কেজি বডির জন্য 7.5 mg করে আপনারা খাওয়ালে হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে হচ্ছে ঔষধগুলোর পুরোপুরি 100% কাজ না করার ফলে আপনারা চাইলে একটু বাড়াই দিতে পারেন, যেমন 10 mg, 12-13 mg করে দিতে পারেন, সমস্যা নাই। যেমন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি বলি, একটা ট্যাবলেট মনে করেন 600 mg, আপনার ছাগল বডি ওয়েট হচ্ছে আপনার 10 কেজি। প্রতি কেজির বিপরীতে যদি আপনারা 10 mg করে খাওয়ান, 10 কেজি বডি ওয়েটের জন্য আপনার 100 mg হলে হবে। ট্যাবলেট যেহেতু আপনার 600 mg, তাহলে 6 ভাগের 1 ভাগ খাওয়ালে হবে যদি আপনার ছাগল 10 কেজি বডি ওয়েট হয়। সেই হিসাব করে আপনারা খাওয়ালে, অনেক সময় আমরা ভালো কাজ করার জন্য একেবারে অনেক বেশি খাওয়াই দিই, যেমন 600 mg ট্যাবলেট একেবারে খাওয়াই দিই 10 কেজি বডি ওয়েট। সেক্ষেত্রে হচ্ছে আপনার লিভারের মধ্যে প্রচুর পরিমাণ চাপ পড়ে এবং লিভার একটা সময় কাজ করা বন্ধ করে দেয়, ড্যামেজ হয়ে যায়, আপনার পাতলা পায়খানা হয়। এত বেশি যদি ওভারডোজ দেন, এমনও হতে পারে ছাগল সহ্য করতে না পেরে মারা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃমিনাশক করার আপনার 5 থেকে 3 দিন আগে থেকে পর্যন্ত আপনারা লিভার টনিকটা খাওয়ালে লিভারে খুব একটা চাপ পড়ে না। কারণ হচ্ছে লিভার টনিক খাওয়ালে লিভার অনেক বেশি স্ট্রং হয়ে যায়। লিভার টনিক 3 দিন খাওয়ানোর পর কৃমিনাশক করায় আরো 3 দিন লিভার টনিক প্লাস জিঙ্ক খাওয়ালে ছাগল অনেক বেশি চকচকে হয়ে যাবে এবং সঠিকভাবে আপনার ডোজটা মেনটেন করা হয়ে যাবে। আরেকটা আমরা ভুল করি, সেটা হচ্ছে কৃমিনাশক করানোর সাথে সাথে আমরা খাবার দিই। আসলে এরকমটা মোটেই উচিত নয়। কারণ হচ্ছে কৃমিনাশক যতই সেফ ঔষধ হোক না কেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই ওষুধ খেয়ে কিন্তু ফ্যাটের কৃমিগুলো মারা যাচ্ছে। এগুলো এক হিসাবে বিষ। কৃমিনাশক করার আধা ঘন্টা পরে খাবার দেওয়া আপনার উত্তম। যেহেতু আমরা 3 মাস পর পর ছাগল কিংবা গরুকে কৃমিনাশক করাবো, সেহেতু আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা প্রতি 3 মাস পর পর বিভিন্ন ধরনের গ্রুপের ওষুধ খাওয়ানোর ট্রাই করেন। এতে আপনারা সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন। ছাগল কিভাবে দ্রুত মোটাতাজা করব, এই বিষয় নিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন একটা ভিডিও দেওয়ার জন্য। যদিও বা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের মধ্যে এই বিষয় নিয়ে কয়েকটা ভিডিও আছে। আর যদি আপনারা এই সমস্ত ভিডিওগুলো খুঁজে না পান, তাহলে এই বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিও দিব কয়েকদিন পর। গরু ছাগল মোটাতাজা করানোর জন্য আপনার প্রথম ধাপ হচ্ছে কৃমিমুক্ত করা ছাগলকে। যেহেতু এই ভিডিওটির মধ্যে কিভাবে কৃমিনাশক করাবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত একেবারে খোলাসাভাবে আলোচনা করছি, এটার পার্ট 2 হিসাবে আমি মোটাতাজাকরণ নিয়ে আপনাদেরকে ভিডিও ইনশাআল্লাহ দিব। যেহেতু আপনার কোরবানি শেষ, এখন হচ্ছে আপনার সবাই পাঠা ছাগল নিয়ে কাজ করতেছে। পাঠা ছাগল বিশেষ করে আপনার কিভাবে মোটাতাজা করবেন এই বিষয় নিয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ। আরেকটা কথা আবারও বলতেছি, এখন হচ্ছে আপনার বর্ষার আগের সময়, এখন ছাগলকে কৃমিনাশক করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি ছাগলকে কৃমিনাশক না করান, পরবর্তী আপনার ছাগলটা কৃমিতে আক্রান্ত হয়ে মারা যাবে কিংবা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে। আপনার তখন কিন্তু ট্রিটমেন্ট করলেও ওষুধও কাজ নাও করতে পারে, এমন পরিস্থিতি আপনার হতে পারে। সবচেয়ে ভালো হয় আপনার যদি কৃমিনাশক না করায় থাকেন, তাহলে এখনই কৃমিনাশক করাই দেন।